নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু। 2025 সালে আজকে গঙ্গা পূজা, জুনের 5 তারিখ বৃহস্পতিবার। এস নামের মানুষেরা এই দিনে অর্থাৎ আজকের দিনে রাতে ঘুমানোর আগে যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব, সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, নচেত নয়। এবং আপনার শুভ নামটি বা আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে থাকে তাহলে তাদেরও নাম নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এস নামের মানুষেরা আজকে রাতে যদি একটি কাজ করতে পারেন তাহলে আপনাদের রাশিতে যে সমস্ত কুপ্রভাব আছে বা খারাপ নজর আছে সেগুলিকে থেকে আপনারা মুক্তি পাবেন। আজকের দিনটি খুবই শুভ, জুন মাসের 5 তারিখ, সাথে বৃহস্পতিবার এবং গঙ্গা পুজো। যে কোনো কর্ম করতে যাচ্ছেন সেখানে বাধা বা সম্পর্কের ক্ষেত্রেও নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে এই সংকটগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। তবে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। নামের প্রথম লেটার এস, ইংরাজির 19তম লেটার, যার সংখ্যাতত্ত্ব মান 1। আর 1 হওয়ার কারণেই এস নামের মানুষদের বৈশিষ্ট্য এবং চরিত্র অন্যান্য মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা হয়, অন্যান্যদের থেকে দৃষ্টি আকর্ষণ করে নেয়। এরা এদের জীবনে সর্বদাই স্ট্রাগল করে যায়, স্ট্রাগল করে কোনো কিছু অ্যাচিভ করে, কিন্তু ভাগ্য তাদের সাথ দেয় না। ভাগ্যের দিক থেকে এরা একদম শেষে পিছনে পড়ে যায়। 2025 সালের শুরু থেকেও এস নামের মানুষদের জীবনে কিন্তু প্রচুর রকমের বাধা বিপত্তি অশান্তি এসেছে। সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের জটিলতা সৃষ্টি হয়েছে, আর সেই জটিলতাই এই জুন মাসের 3য় সপ্তাহ থেকে কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাওয়ার অনেক বড় সম্ভাবনা বর্তমান। আর আর্থিক ক্ষেত্রের ওঠানামা তো রোজকার একটি ব্যাপার। আপনার রাশিতে উন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা ধীরে ধীরে হবে, আর তার জন্যে ধৈর্য ধরতে হবে। ওই যে বললাম, বছরের মাঝখান থেকে আপনাদের জীবনে আপনাদের রাশিতে কিন্তু উন্নতির ছায়া দেখা যাচ্ছে। আজকে অর্থাৎ জুনের 5 তারিখে হলো দশহরা, গঙ্গা পুজো। এই সম্পর্কে আমরা সকলেই জানি। আবার কাল অর্থাৎ 6 তারিখ হলো ঈদুজ্জোহা। আমরা যদি একটু ঠিকভাবে লক্ষ্য করি তাহলে এই সময়টি হলো খুবই পজিটিভ একটি সময়। তাই এই সময় করা যে কোনো কাজ কিন্তু আমাদেরকে পজিটিভ রেজাল্টই দেবে। এই সময় আপনারা গরিব দুঃখীদের খাওয়ানো বা ছোট শিশু পথ শিশুদের সাহায্য করা, এছাড়াও রাস্তায় যে সমস্ত অবলা প্রাণীরা আছে তাদেরকে এই এত গরমের সময় তাদের জলের ব্যবস্থা করে দেওয়া বা খাবার খাওয়ানো, এগুলো কিন্তু খুবই পজিটিভ প্রভাব ফেলবে আপনার জীবনে। এর ফলে আর্থিক ক্ষেত্রের উন্নতি হবে। অনেকেই আছেন যারা কর্ম করছেন কিন্তু ফলস্বরূপ কিছু রিটার্ন পাচ্ছেন না। যতটা আপনি টাকা ইনভেস্ট করছেন তার অনেক কম পরিমাণ টাকা হয়তো আপনি রিটার্নে পাচ্ছেন।
এই সমস্ত বিষয়গুলি থেকে উন্নতির একটা সম্ভাবনা আছে যদি এই জিনিসটি করে থাকেন। এবারে বলি আজকে রাতে ঘুমানোর আগে আপনারা কি করবেন। অর্থাৎ যে সমস্ত দর্শক বন্ধুরা এস নাম দিয়ে শুরু তারা বা তাদেরই আপনাদের যদি পরিচিত কোনো মানুষের নাম এস হয়ে থাকে তাদের সাথেও কথাটি বা ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রথমেই বাড়ির সবার আড়ালে গিয়ে একান্তে কাজটি করতে হবে। যে কোনো হাতের তালুতে ধাতব কোনো জিনিস নিন, সেটা হতে পারে 1 টাকার কয়েন। সেটাকে নিয়ে আপনার পুরো মাথায় পুরো শরীরে ঘুরিয়ে দিন। যখন আপনি ওটা আপনার চারদিকে ঘোরাবেন তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন আপনার মধ্যে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় এবং আপনি যাতে একজন সৎ এবং খুব ভালো মনের মানুষ হয়ে উঠতে পারেন। আর এটি আপনার মাথায় হোক বা আপনার পুরো শরীরে আপনি মোট 7 বার পাক খাওয়াবেন। তারপরে আপনি যে জিনিসটি নিয়ে থাকুন না কেন, ধাতব 1 টাকার কয়েন হোক 2 টাকার কয়েন হোক, সেটা প্রদীপের মধ্যে দেবেন। এর ফলে নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাবে। তারপরের দিন আপনি যখন কোনো ভিক্ষুককে বা কোনো দরিদ্রকে দান করছেন সেই কয়েনটি, সেই টাকাটি তাকে দান করে দিন। এগুলি করলে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি আপনার মধ্যে থেকে বেরিয়ে যাবে, শুধুই পজিটিভ এনার্জি থাকবে, যার ফলে আপনার জীবনের উন্নতিতে কোনো রকমের বাধা বিপত্তি আসবে না। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন এবং সফলভাবে এগিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখলেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য।